বন্ধুরা, আজ কচি সজনে ডাঁটার দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজারে গেলেই এইরকম নতুন কচি ডাঁটা খুব সহজেই পেয়ে যাবেন। এই ডাঁটা দিয়ে রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত হয়। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিন আজকের রেসিপিটি আপনারা বাড়িতে কিভাবে বানাবেন। তার আগে বন্ধুরা, বেঙ্গলি কুকিংয়ে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে 200 গ্রাম কচি সজনে ডাঁটা নিয়েছি। আপনারা এইরকম কচি ডাঁটা না পেলেও একটু মোটা ডাঁটা দিয়েও রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ডাঁটাগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। ডাঁটাগুলো কাটার সময় একই সাইজ রাখার চেষ্টা করবেন। আরও দুটো বড় সাইজের আলু নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব বেশি মোটা করে কাটেনি। ডাঁটাগুলো যেহেতু কচি তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আলুগুলোও এইরকম সরু সরু করে কেটে নেবেন। আলু আর ডাঁটার সঙ্গে একটা টমেটো নিয়ে মিডিয়াম টুকরো করে কেটে রেখেছি। এই রান্নাটা করতে খুবই কম মশলা লাগবে। এবার রান্নাটা করার আগে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য লাগবে ছোট চামচের 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, আরও লাগবে ঝালের জন্য 4টি কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল পছন্দ করবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন। সামান্য লবণ আর জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়ায় বড় চামচের 2 চামচ সরষের তেল দিচ্ছি। তেল গরম হলে আলুগুলো দিয়ে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলু ভেজে নিতে হবে। তিন থেকে 4 মিনিট আলুগুলো ভেজে নিয়ে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু আর ডাঁটা একসঙ্গে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। সজনে ডাঁটা আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়ায় আরও 1 চামচ সর্ষের তেল দিলাম। এবার দেব ছোট চামচের 1/2 চামচ কালো জিরে। সামান্য নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। হলুদ আর লঙ্কা গুঁড়ো সামান্য ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার টমেটো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। টমেটো ঠিক এই রকম নরম হয়ে গেলে মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। মশলার পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিতে ভুলবেন না। মশলা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর ডাঁটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে আলু আর ডাঁটা নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। মশলার পেস্টটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আরও কিছুটা জল অ্যাড করলাম। এবার একবার খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে সেদ্ধ হতে দিতে হবে। ডাঁটাগুলো যেহেতু কচি তাই সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। কড়াটা ঢাকা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। দেখুন ডাঁটা আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা এর থেকে খুব বেশি শুকনো করবেন না। এইরকম মাখা মাখা গ্রেভি হলে খেতে বেশি ভালো লাগবে। সবশেষে দিতে হবে 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল। এবার একদম রেডি কচি ডাঁটার তরকারি। গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।
আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।